হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা সবাই জানি বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয়েছে। তো ই-পাসপোর্ট চালু হয়েছে ঠিকই, আমরা অনেকে আবেদন করতে যাচ্ছি, কিন্তু আবেদন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, অনেক ভোগান্তিতে আমরা পড়ছি। অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা জানি না বা আমরা অনেক কিছু বুঝি না। যেহেতু বিষয়টা সম্পূর্ণ নতুন, এক্ষেত্রে না জানারই কথা বা না বুঝারই কথা। তো আজকে মূলত আপনাদেরকে আমি ই-পাসপোর্ট পাওয়ার জন্য যে ৫টি ধাপ আছে, সেই ৫টি ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে জানাবো যে আসলে কোন কোন ধাপগুলো অতিক্রম করতে হবে আপনাকে ই-পাসপোর্ট পেতে হলে এবং কিভাবে সেই ধাপগুলো অতিক্রম করবেন এর এই বিস্তারিত আমি আপনাদেরকে আজকে জানাবো। তো আশা করি আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তো স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত বাংলাদেশ ই পাসপোর্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত বাংলাদেশের ই পাসপোর্টের জন্য আবেদন করতে হয় এবং সকল তথ্য এই ওয়েবসাইটেই পাবেন। তো আমি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে সবগুলো তথ্য দেখাবো। তো আপনাকে ৫টি যে ধাপের কথা আমরা বললাম যে ই পাসপোর্টের জন্য ৫টা ধাপ অতিক্রম করতে হবে আপনাকে, এই ৫টি ধাপ কি কি সেটা জানার জন্য আপনি এখানে যে ই পাসপোর্টের ওয়েবসাইটে যাওয়ার পরে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ই পাসপোর্টের লিঙ্কটা। যাওয়ার পর আপনারা এই যে এখানে ই পাসপোর্টের ৫টি ধাপ, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে গেলে দেখবেন এই যে আপনার সবগুলো ধাপ এখানে দেখাচ্ছে। তো এই ধাপগুলো আমি আপনাদেরকে একটু পড়ে পড়ে বুঝাই যে আসলে কোনগুলা কি। তো প্রথম ধাপ দেখেন, আমরা এই যে উপরে লেখা আছে যে ই পাসপোর্ট আবেদনের জন্য ৫টি সহজ ধাপ রয়েছে। তো ধাপগুলো কি কি? প্রথম ধাপ নাম্বার 1, যে আপনাকে যা দেখতে হবে সেটা হচ্ছে বর্তমানে বসবাসরত জেলাতে ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে কি না দেখুন। মানে হচ্ছে আপনার যেখানে ঠিকানা, আপনি যেখানে বসবাস করতেছেন বর্তমানে, সেই জেলাতে আপনার ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে কিনা সেটা আপনাকে আগে জানতে হবে। তো এটা আপনি কিভাবে জানবেন যে আপনার এলাকায় ই পাসপোর্ট চালু হয়েছে কিনা? তো এটা জানার জন্য আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন, এটা সহযোগিতা নিতে পারবেন। আপনি যখন এই পেজের হোম পেজের এখানে আপনি স্ক্রল করবেন, এখানে হোম পেজে ক্লিক করার পর আপনি যখন স্ক্রল করে নিচের দিকে যাবেন, এই যে দেখেন এখানে দেওয়া আছে চালুকৃত ই পাসপোর্ট অফিসগুলোর তালিকা। এখানে আপনি এই যে আরও পড়ুন, এটাতে ক্লিক করবেন, তাহলে সবগুলা লিস্ট একসাথে দেখাবে আপনাকে যে চালুকৃত ই পাসপোর্ট অফিসগুলোর তালিকা। এখানে আপনার প্রতিনিয়ত তারা আপডেট করতেছে, যে দেখেন লাস্ট আপডেট এটা 15 অক্টোবর আপডেট করা হয়েছে। প্রতিনিয়ত তারা এখানে আপডেট করতেছে। এখানে অফিসগুলোর নাম দেওয়া আছে, যে অফিসগুলোতে আপনার ই পাসপোর্ট বর্তমানে চালু আছে। উপরে দেওয়া আছে ইংরেজিতে, তারপর স্ক্রল করে নিচে গেলে যে বাংলাতে দেওয়া আছে বর্তমানে নিম্নলিখিত পাসপোর্ট অফিসগুলোতে ই পাসপোর্ট কার্যক্রম চালু আছে। তো এখানে প্রায় মোটামুটি এখন পর্যন্ত সর্বশেষ 52টা অফিসে চালু করা হয়েছে। যে দেখেন সর্বশেষ 52 নাম্বার হচ্ছে বাগেরহাট। এই 52টা মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা, আমরা সবাই জানি যে আমাদের 64টা ডিস্ট্রিক্টে 64টা পাসপোর্ট অফিস আছে এবং ঢাকার ভিতরে 3টা পাসপোর্ট অফিস আছে। এছাড়া আরও অনেক জায়গায় পাসপোর্ট করা যায়, সেগুলো হচ্ছে বা এই যে দূতাবাসগুলো আছে বাংলাদেশের, যে বিভাগীয় যে কমিশনারের ভিসা অফিস আছে ওইগুলোতেও করা যায়। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত 52টা অফিসে ই পাসপোর্টের আপনি আবেদন করতে পারবেন। এই 52টার লিস্ট এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে জেলা, সেই জেলার নামটা দেখে নেবেন যে আছে কিনা। যদি এখানে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এটা হচ্ছে প্রথম ধাপ। তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ, অনলাইনে ই পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করুন। দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই যে অনলাইনে আবেদন, এটাতে ক্লিক করলে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদনটা করতে হবে এটা নিয়ে আমার চ্যানেলে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। একটা মানুষ নতুন হিসেবে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন ই পাসপোর্টের জন্য, তার এক সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কিভাবে আবেদন করতে হবে। তো সেটা দেখে আপনারা আবেদন করে নেবেন। তো এটা আর বললাম না আমি কোনো কিছু, এটা অনেক লম্বা কথা, এটা তো মুখে বলে আপনাদের দেখানো যাবে না। এই জন্য আমি ভিডিও লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আমরা দেখে নেবেন যে কিভাবে আবেদন করতে হবে। সেখানে আমি লাইভ করে একদম দেখিয়ে দিয়েছি যে আসলে কিভাবে আবেদন করতে হবে। তারপরে যেটা সেটা হচ্ছে ধাপ নাম্বার 3, এটাতে দেওয়া হচ্ছে পাসপোর্ট ফি পরিশোধ। আপনি ধরেন আবেদন কমপ্লিট করলেন, সঠিকভাবে আবেদন কমপ্লিট করার পর আপনাকে পাসপোর্টের ফিটা দিতে হবে। তো ফি দেওয়ার জন্য আপনি কোন কোন ব্যাংকে দিতে পারবেন এবং কত টাকা লাগবে এটা জানবেন কিভাবে, এটাও এখানে দেওয়া আছে। আপনার এই যে পাসপোর্ট ফি, এটাতে ক্লিক করবেন, দেখবেন নিচে সব কিছু চলে আসছে। এই যে দেখেন ব্যাংক পেমেন্ট, প্রথমে আছে হচ্ছে কি কি ব্যাংকে আপনি টাকা জমা দিতে পারবেন, এখানে দেওয়া আছে ওয়ান ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক, তারপর হচ্ছে সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, তারপর হচ্ছে ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকের
ফি দেওয়া যাবে, মানে হচ্ছে এই ব্যাংকগুলার যে কোনো শাখাতে আপনি, বাংলাদেশের যে কোনো শাখাতে আপনি এই ব্যাংকের মাধ্যমে ফিটা জমা দিতে পারবেন আপনার ই পাসপোর্টের। তো নিচে দেওয়া আছে যে আসলে কোন পাসপোর্টের ফিটা কত রকম বা কি রকম হতে পারে, সব বিস্তারিত দেওয়া আছে। আপনারা এখানে স্ক্রল করলে নিচে দেখতে পারবেন। উপরে দেওয়া প্রথম লেখাটা হচ্ছে নিম্নোক্ত হারে পাসপোর্ট ফি প্রযোজ্য হবে, ব্র্যাকেটে লেখা আছে 15% ভ্যাট সহ। মানে হচ্ছে এখানে যে টাকাটা আছে এটাতে 15% ভ্যাট সহকারে দেওয়া আছে। এখন হচ্ছে আপনি এখান থেকে দেখে নেবেন যে এখানে অনেকগুলো ধাপ এবং ক্যাটাগরি আছে। প্রথমে আমরা এখানে দেখবেন যে আপনারা কোনটা আপনার প্রয়োজন। এখানে হচ্ছে যে 48 পৃষ্ঠা এবং 5 বছর মেয়াদ সহ পাসপোর্টের মধ্যে তিনটা ধরন আছে। একটা হচ্ছে 15 কর্মদিবস এবং 21 দিনের মধ্যে যেটা ডেলিভারি দেওয়া হবে নিয়মিত বিতরণের, এটা ফি লাগবে হচ্ছে 4025 টাকা 7 কর্মদিবস, এবং 10 দিনের মধ্যে জরুরি বিতরণ হবে, এটা হচ্ছে 6325 টাকা। তো এই হারে এখানে অনেকগুলো আছে। এটা হচ্ছে 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠা, তারপর হচ্ছে 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠা, তারপর হচ্ছে 64 পৃষ্ঠার মেয়াদি 5 বছর মেয়াদ, তারপর 64 পৃষ্ঠার 10 বছর মেয়াদ। কোনটাতে কত টাকা লাগবে সবগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন যে আপনি কোনটা জমা দিবেন। তারপর হচ্ছে চতুর্থ ধাপ, দেখেন আপনার ধরেন ফি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর হচ্ছে চতুর্থ ধাপ, ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করা। আপনি সব কমপ্লিট করে আপনার ফর্ম এবং পাসপোর্ট ফি প্রদান করে আপনি সবগুলা প্রিন্ট আউট করে, ফর্মটা প্রিন্ট আউট করে আপনি পাসপোর্ট ফির যে রিসিট সেটা আপনি সাথে নিয়ে, এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার, পাসপোর্ট আবেদনের ফর্মের সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, এটা আবেদন করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন, সেটাও প্রিন্ট আউট করবেন। দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর একটা হচ্ছে আপনার পাসপোর্ট ফির যে আবেদনের কপি, এই দুইটা জিনিস আপনি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে এবং পাসপোর্টের যে ফি পরিশোধ করছেন সেটা রিসিপ্টটা নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন ফি, ছবি ও ফিঙ্গার দেওয়ার জন্য। তো এখানে দেখেন লেখা আছে ছবি ও ফিঙ্গারপ্রিন্টের জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়েছেন কিনা নিশ্চিত হন। তো এখন আপনি কি কি সঙ্গে নেবেন এটা তো জানার দরকার, তো এটাও এখানে দেওয়া আছে আপনি কি কি নেবেন আপনি সাথে যাওয়ার সময়। তো এর জন্য আবার ওই হোম বাটনে ক্লিক করে স্ক্রল করে একদম নিচে যাবেন, গিয়ে দেখবেন এই যে পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে, এখানে একটা অপশন দেওয়া আছে। এখানে আপনি যে আরো পড়ুন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার সামনে চলে আসছে এই যে পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে, এখানে স্পষ্টভাবে লেখা আছে কি কি নিয়ে যেতে হবে। প্রথম দিকে ইংরেজিতে দেওয়া আছে, তারপর আবার বাংলাতে দেওয়া আছে, আপনি যদি না বোঝেন বাংলাটা ফলো করবেন। দেখেন প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো হচ্ছে আবেদন প্রথম নাম্বার যেটা, আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি অ্যাপয়েন্টমেন্ট সহ। মানে হচ্ছে আমি প্রথমে যেটা বলছিলাম যে আপনি যখন আবেদন কমপ্লিট করবেন যে আবেদনের কপিটা পাবেন 3 পেজের থাকবে আবেদনের কপিটা, সেই 3 পেজের আবেদন কপিটা, প্রিন্ট আউট কপি এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এর যে একটা কাগজ আছে ওই অ্যাপয়েন্টমেন্টের কাগজটাও আপনাকে প্রিন্ট করতে হবে। এই জিনিসগুলো আপনি সবগুলো প্রিন্ট করে আপনাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে শনাক্তকরণ নথির প্রিন্ট কপি, ব্যাকেটে লেখা আছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন। মানে হচ্ছে আপনি যেটা দিয়ে পাসপোর্টের আবেদন করবেন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, দুইটা থেকে যে কোনো একটা দিয়ে তো আবেদন করতে হবে। তো এখানে আরেকটা কথা বলে নিই, যারা এই পাসপোর্টের জন্য আবেদন করবেন, আপনাদের যাদের বয়স 15 বছরের নিচে আছে তারা শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন, আর 15 বছরের উপরে মানে হচ্ছে 18 বছর যাদের হয়ে গেছে অলরেডি, তাদের এনআইডি কার্ড ছাড়া কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এনআইডি কার্ড মাস্ট বি, লাগবেই লাগবে। 18 বছরের উপরে হলে আপনার এনআইডি কার্ড লাগবে, আর 18 বছরের নিচে হলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড যাই দেন সেটার আপনার অরিজিনাল কপি এবং প্রিন্ট আউট কপি সাথে নিয়ে যাবেন। তারপর হচ্ছে পেমেন্ট স্লিপ, এটা হচ্ছে আপনি ব্যাংকের যে পেমেন্ট দিবেন সেই ব্যাংক থেকে আপনাকে একটা রিসিপ্ট দিবে, ওই রিসিপ্টটা আপনি সাথে নিয়ে যাবেন। তারপর হচ্ছে পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি যদি থাকে, মানে হচ্ছে যদি আপনি কোনো প্রকার এমআরপি পাসপোর্ট আপনার কাছে থেকে থাকে আগের, আপনি যদি ওইটা দিয়ে আপনি রিইস্যুর জন্য আবেদন করেন ই পাসপোর্টের, তাহলে আপনার ওই পূর্ববর্তী পাসপোর্টটা সাথে নিয়ে যাবেন এবং পাসপোর্টের প্রথম যে পেজটা সেই পেজের একটা ফটোকপি নিয়ে যাবেন, মানে হচ্ছে ছবিযুক্ত এবং ঠিকানাযুক্ত যে পেজটা ওই পেজের একটা ফটোকপি নিয়ে যাবেন সাথে করে, আর অরিজিনাল পাসপোর্টটাও সাথে নিয়ে যাবেন। তারপর হচ্ছে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে, মানে হচ্ছে আপনি যদি কোনো প্রকার তথ্য সংশোধন করতে চান, তো ওই ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার প্রয়োজনীয় তথ্য যা কাগজপত্র আছে, যে তথ্য সংশোধন করবেন ওইটা অনুযায়ী যা কাগজপত্র লাগে তার সাথে নিয়ে যেতে হবে। যদিও বর্তমানে ই পাসপোর্টে কোনো প্রকার সংশোধনী হয় না, মানে হচ্ছে ই পাসপোর্ট যারা আবেদন করবেন কোনো প্রকার সংশোধন আপনি করতে পারবেন না, আপনার পূর্বের পাসপোর্টে যা আছে তা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। ভবিষ্যতে হয়তো এটা চালু হবে, তখন এই অপশনটা কাজে লাগবে। তারপর হচ্ছে আবেদনপত্রের প্রিন্ট কপি ঐচ্ছিক, এটা লাগবে না আপনাদের, এটা তো উপরে দেওয়াই আছে, কোনো সমস্যা নেই। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত আপনার সাথে নিয়ে যেতে হবে আবেদনের সাথে।
তো এটা হচ্ছে ৪র্থ নাম্বার ধাপ। তারপর হচ্ছে ৫ম নাম্বার ধাপ, শেষ ধাপ। এখানে আপনার সব কাজ শেষ। আপনি যখন এই কাগজপত্র নিয়ে অফিসে যাবেন, অফিসে জমা দেওয়ার পরে আপনাকে একটা আপনার ছবি, ফিঙ্গার, চোখের আইডি সেগুলো সবকিছু নেওয়ার পরে আপনাকে একটা রিসিপ্ট দিবে, যেটা হচ্ছে ডেলিভারি রিসিপ্ট। ওই ডেলিভারি রিসিপ্টে আপনি খুব ভালো মতো চেক করবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি চলে আসবেন এবং অপেক্ষা করবেন আপনার পাসপোর্ট রেডি হওয়া পর্যন্ত। আপনার পাসপোর্ট রেডি হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে, অথবা আপনি অনলাইনেও চেক করতে পারবেন। এই যে এখানে আবেদনের স্ট্যাটাস চেক করুন, এটাতে ক্লিক করলে আপনারা আপনাদের আবেদনের যে নাম্বার, ওই নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনারা এটা এখান থেকে চেক করতে পারবেন আপনার আবেদনের সর্বশেষ অবস্থায়। যে অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন, এখানে ডেট অফ বার্থ দিবেন, আর এখানে যে রোবট নয় এটা টিক মার্ক দিয়ে চেক দিলে আপনাকে দেখিয়ে দিবে যে আসলে আপনার আবেদনটা কোন ধাপে আছে। তো যখন দেখবেন যে এখানে রেডি হয়ে গেছে আপনার আবেদনটা, তখন আপনি আপনার যে স্লিপটা দেওয়া হয়েছিল ছবি এবং ফিঙ্গার নেওয়ার পরে, ওই স্লিপটা নিয়ে আপনার পাসপোর্ট অফিসে চলে যাবেন। সেখান থেকে আপনার এই ডেলিভারি স্লিপটার মাধ্যমে আপনার পাসপোর্টটা আপনি সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল মূলত একজন নাগরিকের ই পাসপোর্ট পাওয়ার ধাপসমূহ। তো এই ধাপগুলো অতিক্রম করে মূলত আপনাকে এই পাসপোর্ট হাতে পেতে হবে। তো আশা করি আপনারা ইনফরমেশনগুলোর মাধ্যমে অনেক উপকৃত হবেন। এই সিস্টেমগুলো জেনে আপনি আবেদন করলে আশা করি আপনি কোনো প্রকার হয়রানি বা ভোগান্তিতে পড়বেন না। তো ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রকার প্রশ্ন থাকে এই পাসপোর্ট সম্পর্কিত তাহলে আমার ভিডিও কমেন্টসে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তার আনসার দেওয়ার।